অবস্থানে রয়েছে। না না, আমি তো প্রথম থেকেই বলে দিলাম, ওই টোপোগ্রাফির গল্পটাতে তো পরিষ্কার যে উপর থেকে দেখতে যে চিত্র পাওয়া যাবে একটা দুর্ভাগ্যজনক বাংলা। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না বিশ্বদা, আমি বিশেষত যে প্রসঙ্গে যাচ্ছি, এখানে এই মঞ্চটা দুঃসাহস দেখাবার মঞ্চ না, লজ্জা পাওয়ারও মঞ্চ না। সুতরাং কথায় কথায় কোনো 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 কোয়ালিফিকেশন বা কোনো নির্দিষ্ট কৃতিত্বেরও মঞ্চ নয়। আমি যেটা বলতে চাইছি, 31টা স্পেসিফিক প্রকল্প আছে সারা ভারতবর্ষ জুড়ে, যেখানে বলা হয় ডেভেলপমেন্টাল কাউন্সিল প্রজেক্টস, এবং 31টা কোথাও হয়তো দুটো, কোনো রাজ্যে দুটো বা তিনটে ডিস্ট্রিক্ট, যেগুলো ডিস্ট্রেস ডিস্ট্রিক্ট। যে প্রসঙ্গটা উঠেছে আজকে নর্থ ইস্টার্ন কাউন্সিলের মধ্যে ঢুকিয়ে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলোকে, আমি প্রথম যে প্রশ্নটা করি, উত্তরবঙ্গ জেলাগুলোকে যদি ঢোকানো হয় এর আগে, অর্থাৎ গত 3 বছর ধরে একটু রেসপেক্টিভ হিসেবটা দেখবেন যে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত ডেভেলপমেন্ট কাউন্সিলে কত অর্থ বরাদ্দ করা হয়েছে, এবং সেই অর্থের 3টে বছর আপনি দেখে নিন, 3টে বছরই মোদী সরকারের। প্রথম এটা হচ্ছে একটি পারভিউ। দ্বিতীয় পারভিউটা হচ্ছে যে যখন আপনি দেখবেন যে নতুন ভাবে ইনভেস্টমেন্টের পরিমাণটা কত, ইন্টারেস্টিং ফিগার, নর্থ বেঙ্গলকে যদি ওর মধ্যে ইনক্লুডও করা হয়, তাহলে যদি উত্তর পূর্ব ভারতের ডেভেলপমেন্টাল কাউন্সিলের 8টা বিভিন্ন প্রভিন্সকে ভাগ করে নর্থ বেঙ্গলকে অ্যাড করা হয়, 8 কোটি টাকা আসছে। হিসেবটা দেখে নেবেন, আমি অর্থনৈতিক হিসেব বলছি। 8 কোটি টাকা আসছে যে প্রকল্পের মধ্যে এটা প্রজেক্টেড। সুকান্ত বাবু কি একবারও বলেছেন এই ডেভেলপমেন্টাল কাউন্সিলের মধ্যে যদি এটা অ্যাড হয় তাহলে প্রজেক্টের এই মাত্রাতে এই ইনভেস্টমেন্ট হবে? বা আমি প্রধানমন্ত্রীর কাছে আবদার করছি, দাবি করছি, প্রার্থনা করছি যে এখানে কাউন্সিল ইনভেস্টমেন্টের এই পরিমাণ টাকাটা হবে। আমি বারবার একটা কথা বলে শেষ করছি বিশ্বদা, আমি কেন বলছি এই প্রসঙ্গ জানেন? বহুভাবে আমরা কচকচানি, কে সিপিএম, কে তৃণমূল, কে কংগ্রেস, কে বিজেপি, প্রশ্নটা এখানে যে কারণে আজকে এটাকে সামনে রাখা হলো বা আমরা আলোচনা করছি, তার মধ্যে সত্যি কি ডেভেলপমেন্টাল উদ্দেশ্য আছে নাকি ভোট ব্যাংক আছে? একদম। বিভিন্ন রাজ্যে, দর্শকদের জানানোর জন্য বলি, বিভিন্ন রাজ্যে যে কেন্দ্রীয় প্রকল্পগুলি চলে, সেই প্রকল্পগুলির 60% টাকা দেয় কেন্দ্র এবং 40% টাকা দেয় সংশ্লিষ্ট রাজ্য। উত্তর পূর্বের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন যে উন্নয়নের যে প্রজেক্ট হয় সেখানে 90% টাকা দেয় কেন্দ্র, এবং 10% টাকা সেই রাজ্য বহন করে। সাধারণত ক্ষেত্রে এটাই হয়।